নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ঝটপট তৈরি করে নেওয়া যায় এরম একটি সহজ ও সুস্বাদু ধনেপাতা চাটনির রেসিপি শেয়ার করছি। এই চাটনি আপনারা যে কোনো ধরনের ভাজাভুজি, কাবাব বা স্যান্ডউইচের সাথে সার্ভ করতে পারেন। তাহলে চলুন আজকের এই সহজ রেসিপিটা দেখে নেওয়া যাক। এই চাটনি তৈরি করার জন্য আমি এখানে প্রায় 250 গ্রামের মতো ধনেপাতা নিয়েছি। ধনেপাতাগুলো এখানে আমাদের ডাঁটি সমেতই ব্যবহার করতে হবে। ধনেপাতা থেকে পাকা পাতাগুলো বাদ দিয়ে আর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপর ধনেপাতাগুলোকে একটু ছোট করে কেটে নিয়ে 2-3 বার জল দিয়ে ধুয়ে আমাদের এক্সট্রা জলটা ফেলে দিয়ে এই চাটনিটা তৈরি করতে হবে। এখানে একটা বাটিতে আমি চানাচুর নিয়েছি। চানাচুরের যে বাদামটা থাকবে সেটা বাদ দিয়ে বেসনের যে বোঁদের মতো থাকে আর গাঠিয়ার মতো থাকে সেটা আমরা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে চানাচুরের জায়গায় সেও ভাজাও ব্যবহার করতে পারেন। এখানে আমি মিক্সারের চাটনি জারটা নিয়েছি। আমি এখানে একটু বড় জার ব্যবহার করছি যেহেতু পরিমাণটা বেশি আছে। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম আমি চানাচুর, তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা। ধনেপাতাগুলোকে এরকম আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে একটু পুদিনা পাতাও দিতে পারেন টেস্টটা বাড়ানোর জন্য। ওপর থেকে দিয়ে দিলাম 1/2 ইঞ্চির মতো আদা। আদাটাকে একটু ছোট টুকরো করে কেটেছি। আর প্রায় 8-9 কোয়ার মতো রসুন দিয়ে দিলাম। যারা এই চাটনিটা নিরামিষভাবে তৈরি করবেন রসুনটা বাদ দিয়ে দেবেন। আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে কাঁচা লঙ্কা দিতে হবে। ওপর থেকে টেস্টটা বাড়ানোর জন্য একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ চিনি, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে দিচ্ছি আমি বিট নুন। এখানে আমি 1 টেবিল চামচের মতো বিট নুন ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন। এবার এই সবকিছুকে জল ছাড়াই ভালো করে আমাদের বেটে নিতে হবে। তবে জলের যদি প্রয়োজন মনে হয় আপনারা 2 থেকে 3 টেবিল চামচের মতো জল অ্যাড করতে পারেন। দেখুন কত সুন্দরভাবে ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এই চাটনিটা একটা এয়ার টাইট কন্টেনারে ভরে 2 থেকে 3 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে। আর যে কোনো পছন্দের কাবাব, পকোড়া বা স্যান্ডউইচের সাথে সার্ভ করা যেতে পারে। তাহলে অবশ্যই করে এই গ্রিন চাটনির রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন।